সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় আমাদের লসাগু ও গসাগু বিষয়ক অঙ্ক। তো প্রথমে যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? আমি যদি এখানে যেহেতু 1, 2, 3, 4, 5 5টি ঘড়ি আনা হলো, এখন সেকেন্ডের কাটাটা কি বলা হলো যে প্রথম ঘড়িটা হচ্ছে 3 সেকেন্ড পরে আবার বাজবে, দ্বিতীয় ঘড়িটা 5 সেকেন্ড পরে বাজবে, শুরুতে একসাথে বাজছে। সেকেন্ড স্টেপে কি হয়, প্রথম ঘড়িটা 3 সেকেন্ড পর, দ্বিতীয় ঘড়িটা 5 সেকেন্ড পর, তৃতীয় ঘড়িটা 7 সেকেন্ড পর, চতুর্থ ঘড়িটি 8 সেকেন্ড পর এবং পঞ্চম ঘড়িটি 10 সেকেন্ড পর বাজলো। এখন এই যে বাজার যে ধারাবাহিকতা বজায় থাকবে, তো এমন একটা সময় আসবে যে আবার এই 5টি ঘড়ির সেকেন্ডে কাটা একই সাথে বেজে উঠবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এটা দেওয়া আছে প্রশ্নে। তো আমাদের এটা নির্ণয় করার জন্য আমাদের যে সিস্টেম, যেটা হচ্ছে লসাগু করতে হবে। এই লসাগু যেটা করলে যে লসাগুটা বের হবে, ওইটাই হচ্ছে কাঙ্ক্ষিত সময়। তাহলে লসাগুটা নির্ণয় করে নিই। 3, 5, 7, 8, 10। যেহেতু 8 আছে, সংখ্যা জোড় সংখ্যা 10 আছে, জোড় সংখ্যা আমি 2 সর্বনিম্ন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে দেখতে পারি। 3 এর মধ্যে যায় না 3, 5 যায় না, 7 যায় না, 4 দুগুণে 8, 5 গুণে 10। এখন যেটা কাজ করব, এখানে কমন আছে কোনটা, 5 দিয়ে যেতে পারে। 5 3 যায় না, একবার যায়। 7 4 এর মধ্যে যায় না, একবার যায়। এখন আছে 3, 4, 7। 3, 4, 7 সংখ্যা তিনটি মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক না থাকার কারণে এটা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না। এই ক্ষেত্রে আমাকে লসাগুটা কত হবে, এখানে থেমে যেতে হবে। লসাগু সমান কত হবে, 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 7। আচ্ছা, আমরা একটু সহজ করে দিই। 5 7 35, 35 আমরা এটা করি। 35 গুণ কত হয়, 70। 70 হয়। তো 3 70 হচ্ছে 200। 200 কত হয়, 10। 210 এর সাথে 4 গুণ করলে কত হয়, 210 গুণ হচ্ছে 4, 0 4 1 4, 4 দুগুণে 8, 840 পেয়ে গেল। এভাবে কাজটা করতে হবে, যে যেভাবে করুক সমস্যা নেই। 3 দুগুণে 6, 4 24, 5 24 120, 7 20 840, এভাবে করতে পারি। তো আমাদের এটা যার যার অভিরুচি, যেভাবে করি। 840। এখন এখানে কথা বলছে সেকেন্ড পর পর বাজছে। তো এখানে একটা বিষয় আছে, 840 সেকেন্ড পরে হচ্ছে একসাথে আবার ঘন্টা গুলো বাজবে। এখন 840 সেকেন্ড তো আমরা বলি না, যেহেতু 60 সেকেন্ড হলে আমরা 1 মিনিট বলি। তাহলে যত সময় পরে বাজবে, যত সময় পর একত্রে বাজবে তা হলো 840 ভাগ দেব 60 মিনিট করি। তখন এই যে 0 0 কাটা, 6 8 এর মধ্যে আছে একবার থাকে 2, 4 7 24, অর্থাৎ 14 মিনিট উত্তর পাবো। কত মিনিট, 14 মিনিট। পরীক্ষা খাতায় আমরা অবশ্যই এই যে 840 সেকেন্ড উত্তরটা এইভাবে লেখাটা ঠিক হবে না, কারণ হচ্ছে মিনিটে ভাগ করে লিখবো অবশ্যই। যখন 1200 মিটার আমরা না বলে কত বলতে পারি, 1 কিলোমিটার, আর হচ্ছে কত, 1 কিলোমিটার আর হচ্ছে 200, 1 কিলোমিটার আর হচ্ছে 200 মিটার। ব্যাংকের চেক বইতে যখন আমরা লিখি 1200 লিখলাম, এভাবে আমরা তো বলি 1200 1500 1900 পর্যন্ত বলি, 2100 বলি। মনে করলাম যে 1200 টাকা। এই টাকাটা যদি কথা লিখতে বলে, এখানে 12 শত
টাকা মাত্র, এভাবে না লিখে কোনটা লিখতে হয়, এক, যেটা কথা লিখতে 1200 টাকা মাত্র, এটা লিখতে। এই জন্য এখানে কোন একটা ইউনিট ছাড়িয়ে বলা যাবে না, অর্থাৎ 840 সেকেন্ড বলা যাবে না, বলবো কত, 14 মিনিট বের করে নিলাম, যেহেতু 60 দ্বারা ভাগ করলে অঙ্কটা মিলে গেল। এবার আসছি দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা এমন, বুশরা ঈশা ও প্রীতি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়। চকলেট খায় কতক্ষণ পর তারা আবার একত্রে চকলেট খাবে। এবার আছে মিনিটের হিসাব। কিসের হিসাব আছে এবার? অবশ্যই মিনিটের হিসাব রয়েছে। বুশরা ঈশা ও প্রীতি 5 মিনিট 10 মিনিট এবং 15 মিনিট অন্তর অন্তর, মানে বাদে সময়টাকে গ্যাপ দিয়ে একটি চকলেট খায়। কতক্ষণ পর তারা আবার একত্রে চকলেট খাবে। এই ধরনের অঙ্কটা অবশ্যই আমরা লসাগু করে যেটা আসবে সেটি উত্তর হবে। এখন আমরা লসাগুটা নির্ণয় করে দেখি। কত আছে? 5 মিনিট 10 মিনিট আর আছে 15। এখানে জোড় সংখ্যা নেই, একটা আছে, দুটো নেই, অর্থাৎ সর্বনিম্ন আমি 5 দিয়ে ভাঙাতে পারি। 5 একবার, দুইবার, তিনবার, আর যায় না। তাহলে লসাগু কত হবে? লসাগু সমান আছে 2 গুণ 3 গুণ 5। তাহলে